পারে না মনে করেন। কেন পারে না? খালি পেট হলে তাকে অ্যাসিডিটি হয়, তাই তো? এরকম আসে না অনেক রোগী? তাহলে রুব্রিক কি নেব আমরা? স্টমাক পেন, স্টমাক ফুলনেস, তাই না? ফুলনেস সেন্সেশন কখন তার? এমটি, এমটি এখানে নেই, তাহলে কি নেব? থাকার কথা স্যার। না, থাকতে হবে না, কথা নেই। ইটিং বিফোর হয়ে গেল, নেওয়া যাবে না? কেন নেওয়া যাবে না স্যার? কিন্তু এই মেডিসিন বেরিলিয়াম মেটালিকাম, এই মেডিসিন তো আমরা ব্যবহার করি না, তাই না? যখন এইরকম ছোট সিঙ্গেল মেডিসিন আসবে তখন আমরা স্টোমাক ফুলনেস সেন্সেশন এইটার সাথে আমরা অন্য কিছু আছে মনে করেন সেটা নিতে পারি। ওই যে অন্যান্য যা সাব রুব্রিক আছে, যেমন হাঙ্গার ডিউরিং, এতে পাওয়া গেছে, ঠিক আছে, এইটা নিলাম। তারপরে মনে করেন রিস্ক থেকে বাঁচার জন্য আপনি এটা পুরাটাই নেন, স্টোমাক ফুলনেস সেন্সেশন পুরাটাই নেন, নিলাম, বেশি মেডিসিন নেই। এটাকে আছে আবার স্টোমাক যদি তার ভারী ভারী মনে হয়, হেভিনেস, পেটটা যদি ভারী মনে, সেটাও দেখেন, হেভিনেস আপনি নিতে পারবেন, নেন, এটা নেন, নিলেন। আর কি হয়? অন্যান্য গুলো আমি একটু জ্বালা করে জ্বালা, তাহলে 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 জ্বালা করলে তখন পেইনে যাবে, হ্যাঁ, মাস্ট। আমি এগুলো ডিলিট করে আসি আগে, মাউথ স্যালারেশন, হ্যাঁ। এবারে কি তার স্টোমাক পেইন, তাই না? বার্নিং, তাই তো? বার্নিং, কখন খাওয়ার আগে পরে? দাঁড়ান, accompanied by anxiety, coldness of stomach, irritation, incomplete gastritis, নিলাম, gastritis নিলাম। stomach inflammation accompanied by বার্নিং পেন, এটা তো আবার একটু অ্যাডভান্স লেভেলে দরকার আছে, দরকার নেই। স্টোমাক পেইন বার্নিং পর্যন্তই থাক না, অসুবিধা কি, মেডিসিন বেশি নেই। তারপরে স্টোমাক পেইন ইরাকটেশন এমএল, মনে করেন তার ইরাকটেশনে কালকে সবচেয়ে বড় মেডিসিন কি বললো মনে আছে আসলাম স্যার? কার্বোভেলস, জি। ইরাকটেশন অ্যামেলোরেশন, মনে করেন এগুলো তার চিপ কমপ্লেন বা এই অবস্থায় নিলাম। এখন এই কমপ্লেনের সাথে যদি আমরা এটা এই কেসটা ফুল করতে যাই, মানে কমপ্লিট করতে চাই, তাহলে আর কি কি রুব্রিক নিতে হবে এখানে আমরা একটু লক্ষ্য করেন। হ্যাঁ, জি। এই ধরনের অ্যাকুইট কেসের ক্ষেত্রে আপনি পিকিউআরএস পাবেন না নরমালি, ঠিক আছে স্যার? বা যাদের ক্রনিক ক্রনিক এবং যাদের হচ্ছে ক্রনিকটাও একটু অ্যাডভান্স লেভেলে চলে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু মিক্স মায়াজম থাকবে, এবং সেই ক্ষেত্রে টোটাল এটা মানে সিমটম পাওয়া মুশকিল, কিন্তু পিকিউআরএস পাওয়া মুশকিল হতে পারে, সেই ক্ষেত্রে ক্লিয়ার সিমটম পাওয়া মুশকিল হবে, ঠিক আছে স্যার? এজন্য এই ধরনের রোগীদের ক্ষেত্রে ফার্স্ট প্রেসক্রিপশনে অনেক সময় তার যে রিয়েল মেডিসিনটা অনেক সময় নাও আসতে পারে, এটা আমার ক্ষেত্রে দেখছি আমি। তখন সেকেন্ড প্রেসক্রিপশন করতে গিয়ে তখন আবার নতুন কোয়ারিতে তখন পাওয়া যায়। প্রথমে
সিমটম গুলো ক্লিয়ার থাকে না। বিশেষ করে এই ধরনের রোগীদের ক্ষেত্রে মেন্টাল সিমটম পাওয়া কিন্তু খুব মুশকিল। অথচ মেন্টাল সিমটম ছাড়া কিন্তু রোগীলিপি সম্পন্ন হয় না বা সম্পূর্ণ হয় না। ঠিক আছে স্যার? তাহলে এর সাথে আর কি কি রুব্রিক নিতে পারি? রুব্রিক মানে আর কি কি সিমটম নিতে পারি? স্যার বলছি আজকে কি কেম থেকে হচ্ছে না সিনথেসিস থেকে হচ্ছে ক্লাস? স্যার কাতরতা নেওয়া যেতে পারে। সিনথেসিস স্যার। ও, এবং এটা সফটওয়্যার বেস হচ্ছে, ম্যানুয়াল না। স্যার ওই যে কেন্টে 513 পৃষ্ঠায় স্টমাক পেন ফাস্টিং হোয়াইল, তাহলে এখানেও থাকবে। হ্যাঁ বলছি কেন্টে দেখুন স্যার 513 পৃষ্ঠায় জি জি স্টমাক জি। পেন ফাস্টিং হোয়াইল, এটা তো খুব ভালো সিমটমস। হ্যাঁ ওকে। মানে এটা ফাস্টিং থাকছে তো ওই জন্য। বার্নিং নিয়ে এলাম, ফাস্টিং অ্যাগ্রাভেশন, এই যে গ্রাফাইটিস নিলাম স্যার এটা। আর আর কি নিতে পারি? কেসটা সম্পূর্ণ করার জন্য কি নিতে পারি? তাহলে এমএল হয় কিসে স্যার? হ্যাঁ, গুড, ভেরি গুড। অ্যামেলোরেশন কখন তার? এর যদি এরকম হয় তাহলে অবশ্যই ইটিং আফটার হবে না। এখন ফাস্টিং এ যদি অ্যাগ্রাভেশন হয় তখন কি আবার অ্যামেলোরেশন নেওয়ার দরকার আছে? দুইটাতে একই। জি, একটা পেলে তো আরেকটা পাওয়া যায়। সে তো আমাদের প্রোটোকল না স্যার। আচ্ছা, তারপরে আর কি নেব? মাইন্ডে যেতে হবে না স্যার? মাইন্ড বলেন, মাইন্ড মনে করেন সে কোনো মাইন্ডে সিমটম দেয়নি, তাহলে তার কি জিজ্ঞাসা করব? আমি সুখীর প্রথম জিজ্ঞাসা করব আপনার ফার্স্টিং এ মাথা ঘুরায়। হ্যাঁ, এটা তো আপনার হচ্ছে ইয়ে সিমটম, স্থানিক সিমটম। মাইন্ডে যদি এখানে হয় তাহলে তাকে প্রশ্ন করি আমি সাধারণত যে আপনার রাগ কেমন? ঠিক আছে, অবশ্য রাগ কেমনের আগে জিভটা দেখে নেই। জিহ্বা, জিভ দেখে নিলে জিভ যদি ক্রাক থাকে, ক্রাক, সেই ক্ষেত্রে বোঝা যায় যে রোগীর রাগের। জিভ যদি ম্যাপ থাকে, ম্যাপ, অথবা মিডিল ফিশার্ড থাকে, মিডিল লাইন ফিশার্ড, তাহলে সেই ক্ষেত্রে রাগের বিষয়টা কনফার্ম হয়ে যায়। ঠিক আছে? জিভ যদি ফ্লাবি থাকে, ইনডেন্টেড থাকে, স্যালাইভেশন থাকে, মার্কসলের দিকে চলে যায়। তাই তো? জিভ যদি হোয়াইটিশ থাকে এবং ফ্লাভি থাকে, মার্কসল আছে, এন্টিম ক্রুড আছে, অন্যান্য মেডিসিনের দিকে চলে যায়। এগুলো যাই হোক, তাহলে তার ওই স্টোমাক, তাহলে কি রাগের ক্ষেত্রে কি জিজ্ঞাসা করতে পারি যে আপনার রাগ কেমন? এটা কিন্তু মেন্টাল সিমটম। কি হবে? ব্যাঙ্গার। তখন জিজ্ঞাসা করি, রাগ বলছে না আমার রাগ আছে, হঠাৎ করে রাগ হয়ে যায়। ঠিক আছে, হতে পারে, অনেকেরই হতে পারে। তো রাগ হয়ে গেলে তখন কি করেন? কি করে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। তাহলে এই রাগটা তেমন একটা জটিল বিষয় না, মানে ধরার কিন্তু না। তো আমি বলি যে তাহলে আপনি কি কোনো মোবাইল ভাঙছেন কখনো? বলছে হ্যাঁ হ্যাঁ, আমি তো বেশ কয়েকটা মোবাইল ভাঙছি। রাগ হয়ে গেলে তখন সিমটম কি হবে? কনসোলেশন অ্যাগ্রাভেশন। না 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 না, সে মোবাইল ভাঙছে তার মানে কি? তার মানে রাগ পড়ে না স্যার, কমে না। এক্সাইটেশন না অ্যাংজাইটি হবে স্যার? এক্সাইটেশন হওয়ার কথা, উত্তেজিত হওয়া। throwing things around, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, দারুণ। এটা নিলাম। তারপরে দেখি এবার ইয়েতে যাই, ব্রেকিং পাই কিনা দেখি। ব্রেকিং আছে। হুম, আমি এই জায়গাটায় এইভাবে দেখাচ্ছি কেন, যে আমরা চ্যাপ্টার খুঁজতে হবে, খুঁজতে অনেক কিছু করতে হবে। দেখেন, মাইন্ড অ্যাঙ্গার ব্রেকিং থিংস ফ্রম, এটা কিন্তু আলাদা। ব্রেকিং থিংস ফ্রম মানে কি, জিনিস ভাঙার পরে তার রাগ হলো, তাই তো? আচ্ছা, মাইন্ড ব্রেকিং থিংস, এই যে এটাও নিতে পারেন আপনি, ব্রেকিং থিংস। এর সাথে আপনার এর সাথে ডিডি করার জন্য দেখেন আরো মাইন্ড অ্যাঙ্গার ব্রেকিং থিংস ফ্রম, মাইন্ড অকওয়ার্ড ব্রেকিং থিং, অকওয়ার্ড ব্রেকিং থিংস আলাদা, মাইন্ড ডিজার ফুল অফ ডিজার মোর দ্যান শি নিডস, মাইন্ড ডিস্ট্রাকটিভনেস, এই দেখেন মাইন্ড ডিস্ট্রাকটিভনেস কিন্তু এর ভিতরে আসবে। নিলাম এটা, ঠিক আছে। আচ্ছা, তারপরে এইবার রোগীটার গরম কাতর শীত কাতরটা নেয়ারই দরকার, তাই না স্যার? তাহলে স্যার কি নেব? রোগীর কাতরতা, মাইন্ডে স্যার আর একটা ইম্পর্টেন্ট ড্রিম। হ্যাঁ হ্যাঁ, না ড্রিম যাব, ড্রিম যাওয়ার আগে তখন তার ইয়েতে যেতে হবে, আপনার স্লিপে যেতে হবে। স্লিপ কোশ্চেন না করে ড্রিমের কোশ্চেন করা উচিত না। ক্লিয়ার স্যার? হ্যাঁ, ফিজিক্যালি নিব স্যার। হ্যাঁ, প্রথম নিতে হবে তো আপনার স্লিপ, ঘুম কেমন, ঠিক আছে? হ্যাঁ, ঘুম তো ভালোই। তো কয়টার দিকে ঘুমাতে যান? এই 12টা 1টার দিকে। কি হলো বুঝতে পেরেছেন তাহলে? তার মানে কি, লেট স্লিপ, লেট স্লিপ। তার আরেকটা ব্যাপার, মাইন্ড স্লিপলেসনেস, এটা না সরি মাইন্ড বলছি, স্লিপলেসনেস কিন্তু খুব যে স্ট্রং সিমটম তা কিন্তু না। কিন্তু এই কমপ্লেনটা না যদি যদি নিয়ে আসে, স্পেসিফিক এই কমপ্লেনটা নিয়ে আসে, তখন কিন্তু এটা ইম্পর্টেন্ট সিমটম। আচ্ছা, তারপরে কোথায় ছিলাম? গরম কাতর শীত কাতরে। রোগী গরম কাতর শীত কাতর বের করা কিন্তু কঠিন আছে। তাহলে প্রশ্ন করব কি, যে শীত গরম এটা কোনটা কেমন লাগে আপনার? শীত লাগে বেশি না গরম বেশি লাগে? রোগী কিন্তু সহজে উত্তর দিতে পারে না। বলছে যে, তখন রোগী বলে যে গরমে গরম, গরমের সময় তো বেশ গরম লাগবে, শীতের সময় কি গরমই তো লাগে মনে হয়, ফ্যান ছাড়া তো আমি থাকতে পারি না। তারপরে এটা তাহলে গরম কাতরের দিকে যাচ্ছে। এরপরে কোশ্চেনটা আমি যেটা করি, যে আপনার ঠান্ডা সর্দি কাশি কেমন লাগে? বলছে ওটা তো প্রায় লেগেই থাকে, গা ঘামলে পরেই ঠান্ডা লাগে। এখন বলেন তো রোগী শীত কাতর না গরম কাতর? শীত কাতর। ভেরি গুড, ফাইন। তাহলে কি হলো, এটা আমরা নিলাম। জেনারেলস হিট, ল্যাক অফ ভাইটাল হিট, তাই তো? এটা তো শীত কাতর তো নাকি? কথা জি বলে স্যার, না। জি স্যার, জি স্যার, জি স্যার। কিন্তু এর তো ল্যাক অফ ভাইটাল হিট। জি, ল্যাক অফ ভাইটাল হিট, ফাইন। আচ্ছা, আর যদি গরম কাতর হতো তাহলে কি নিতাম রুব্রিকটা? ওয়ার্ম অ্যাগ্লোমেরেশন। ওয়ার্ম, জি থ্যাংক ইউ। আর যদি উভয় কাতর হয় তাহলে? আর ওই যে হিট সেন্সেশন না, গরম কাতর হিট এন্ড কোল্ড। তার হিট সেন্সেশন না, হিট সেন্সেশন হবে, কিন্তু আমি নরমালি নিয়ে থাকি জেনারেল হিট, জেনারেল ওয়ার্ম অ্যাগ্রাভেশন, ঠিক আছে? ওয়ার্ম অ্যাগ্রাভেশন। আচ্ছা, আর জেনারেল হিট, ল্যাক অফ ভাইটাল হিট, আর উভয় কাতর হিট এন্ড কোল্ড।
There is cold, cold, heat and cold. Cold, heat and cold. Heat and cold. এই যে এটা। এখন আমরা এতগুলো 10টা রুব্রিক নিয়ে ফেলছি, এত রুব্রিক কিন্তু লাগবে না, হ্যাঁ। ট্যারেন্টুলা এসছে, ক্যালকিরাইকার এসছে, ডালকামার এসছে, সিপিয়া এসছে, সালফার এসছে, ল্যাকেস এসছে, গ্রাভাইটিস, নাক্স, লাইকোপোডিয়াম ইত্যাদি ইত্যাদি। এখন আর কি রুব্রিক নিতে পারি তার? স্যার যেহেতু গ্যাসের প্রবলেম নিয়ে এসেছে, ওর হচ্ছে কনস্টিপেশন আছে কিনা এটা দেখা খুবই জরুরি স্যার। ভেরি গুড। তাহলে কনস্টিপেশন কোশ্চেন কি প্রথমে করবেন, নাকি প্রথম কোশ্চেনটা কি হবে তার? কনস্টিপেশন সে তো বোঝে না। জি, ওই যে জিজ্ঞেস করতে হবে প্রথমে যে আপনার পায়খানা কেমন হয়, টয়লেট কেমন হয়, পায়খানা কেমন হয়, এইটাও সে উত্তর ঠিক মতো দিতে পারবে না। সে বলবে পায়খানা তো ভালোই হয়। গরিব মানুষের পায়খানা কেমন হবে স্যার? পায়খানা কেমন হবে বা কয়বার হয়, তো বোধহয় 2-3 বার হয়, বুঝে গেল? তাহলে 2-3 বার যদি টয়লেট হয় তাহলে কি কনস্টিপেশন আছে না নেই তার? নেই। তাই হতেই পারে কনস্টিপেশন এটাও। জি, এটা যদি অল্প অল্প হয় তাহলে হতে পারে। শুধু বসা পায়খানা এই কনস্টিপেশন ক্লিয়ার হয় না। হ্যাঁ হ্যাঁ, কনস্টিপেশনটা কি এটা কিন্তু অন্য জায়গায় আসতে হবে। ইনকমপ্লিট আনস্যাটিসফ্যাকশন। হ্যাঁ 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 আছে। পায়খানা শক্ত হলে যে কনস্টিপেশন তা কিন্তু না, নরম হলো যেমন যেমন আপনি দেখেন এই জায়গায় রুব্রিক দেখলেই ক্লিয়ার হয়ে যাবেন। রেকটাম কনস্টিপেশন, ঠিক আছে? কনস্টিপেশন কি? ও, সাধারণত ইনকমপ্লিট দেওয়া যায় স্যার, আনস্যাটিসফ্যাকশন দেওয়া যায়। ডিফিকাল্ট। দাঁড়ান, রেকটাম কনস্টিপেশন, ডিফিকাল্ট স্টুল, DIFFI, ডিফিকাল্ট স্টুল, ঠিক আছে? এই যে সফট স্টুল, কি হলো তাহলে? এটার কি বোঝালো তাহলে? যদিও তা হ্যাঁ, জি স্যার বলেন। যদিও তা সফট স্টুল কিন্তু ডিফিকাল্ট, টয়লেট ঠিক মতো হয় না, ঠিক আছে? এই যে রেকটাম কনস্টিপেশন, এই যে ডিডি ইয়েতে দেখেন স্টুল সফট, এটা কিন্তু ওই যে পাতলা হলেও, সফট হলেও তার কনস্টিপেশন আছে, এই রুব্রিকটা নেওয়া যেতে পারে। প্রচুর পরিমাণ তার কোথ দেওয়া লাগে মনে করেন, এটাকে কি কি রুব্রিক নেব? টেনেসমাস। দেখি ট্রান্সফার আছে কি। ট্রান্সফার বানান ঠিক আছে? আমি তো বানানে খুব দুর্বল। TENES এই যে হ্যাঁ, TENSMUS না? NE TENE MOUS না MOUS NES TENES ES আর লাগবে না, এইটুকুই পেয়ে যাবো আমি। স্টোমাক পেন, টেনিসমাস, হ্যাঁ আচ্ছা হলো। রেকটাম পেন, টেনিসমাস, এই টেনিসমাস আবার হচ্ছে কি ব্যথার ধরন, ঠিক আছে? TENESMUS, আচ্ছা। Rectum pain, stool after aggravation tenesmus. Rectum pain, stool after not. Rectum pain, stool before tenesmus.
না, এই টেনের ফার্স্ট বানান ভুল হচ্ছে আমার কাছে, কেন জানি মনে হচ্ছে। না স্যার ঠিকই তো আছে। আর একটা দিতে পারেন স্যার, স্টার্নিং, স্ট্রেইনিং, STRAINING, এটা মানে গুণফল দেওয়া। STRAIN ING। আর লাগবে না। জি। আর একটা পেন হয় কেন দেখি আমরা। না, একটা রূপ স্যার এটা রেকটাম পেইন টিনেস মানে হবে ভাই, টিনেস মাস হবে স্যার, রেকটাম পেইন টিনেস মাস। এখানে যথার্থ হচ্ছে টেনেস মাস স্যার। স্যার ডাইরেক্ট টিনেস মাসে গেলে সে বলবে যে রেকটাম পেইন টিনেস মাসে যাও, এটাই হবে স্যার। টিনেস মাস পেনের সাথে রিলেটেড। এখন এখানে তো পেন না, আসলে পড়তে আর পেন কি এক জিনিস? না, না, পেইন না থাকলেও স্যার ওরা রুব্রিকটা ওইখানে নিয়ে রাখছে, না হলেও Rectum pain রুব্রিক টিনেস মাসে এইভাবে নিয়ে নিতে রাখছে। হবে। যেমন হচ্ছে এই যে ইরাপশন ক্ষেত্রে, হ্যাঁ, যেমন ইরাপশনের ক্ষেত্রে আমরা নিই না চুলকানিতে, ইরাপশন না থাকলেও এরকম রেকটাম পেইন, এই যে টেনেসমাস। আচ্ছা দেখি, রেকটাম স্ট্রেনিং টেনেস, TENES, রেকটাম টেনেসমাস। আচ্ছা নিলাম, আর কি নিব? আচ্ছা এই জায়গায় যায়, আর দরকার নেই। এখন এই জায়গায় মাইন্ড অ্যাঙ্গার থ্রোয়িং থিংস এটা রাখলাম, মাইন্ড ব্রেকিং থিংস এই দুইটার ভিতরে একটা রাখবো, কোনটা রাখবো? ব্রেকিং থিংস রাখলাম, এটা কেটে দিলাম। মাইন্ড ডিস্ট্রাকটিভনেস এটাও কেটে দিলাম। এখন কিন্তু রুব্রিক চলছে, ডিডাক্ট চলতেছে, হ্যাঁ। স্টোমাক ফুলনেস, সেন্সেশন অফ স্টোমাক ফুল, সেন্সেশন অফ হাঙ্গার ডিউরিং, স্টোমাক ফুলনেস সেন্সেশন অফ, আর স্টোমাক ফুলনেস সেন্সেশন হাঙ্গার ডিউরিং, উপরেটা কেটে দিলাম। স্টোমাক হেভিনেস, স্টোমাক হেভিনেসটা থাকবে, স্টোমাক পেইন বার্নিং, আচ্ছা ইরাকটেশন অ্যামুলেশন, স্টোমাক পেইন ফাস্টিং অ্যাগ্রাভেশন, এগুলো থাক। আচ্ছা রেকটাম কনস্টিপেশন, ডিফিকাল্টিস টু রেকটাম পেইন, টেনেসমাস, আচ্ছা জেনারেল হিট, ল্যাক অফ ভাইটালিটি। আচ্ছা দেখেন মেডিসিন এসছে সিপিয়া, মাথা হ্যাং হয়ে যাবে কিন্তু এই রোগী যদি সিপিয়া আসে। তারপরে দেখেন গ্রাফাইটিস এসছে, সালফার এসছে, লাইকো এসছে, ক্যালকেরিয়া কার্ব এসছে, নাইট্রিক অ্যাসিড এসছে, কিন্তু নাক্স আসলো না কেন? নাক্স শেষের দিকে আছে, নাক্স এসে 5টায় 12টা নিয়েছে। আচ্ছা স্যার এখন এই রোগীকে আমরা কি মেডিসিন দেবো, তাই তো স্যার? মনে করেন এই রুব্রিক গুলো নেওয়া হলো, এই জায়গায় তো কনফিউশন। জি স্যার। কামরুল স্যার এবার কি মেডিসিন দেব? এখন মনে করেন এখানে সিপিয়া আসছে, তার চিপ কমপ্লেন যেটা আসছে, সিপিয়া সাধারণত আমরা উইমেন রেমেডি হিসাবে ধরে থাকি। সেই ক্ষেত্রে রোগী যদি পুরুষ হয় তখন সিপিয়াটা আপনি সহজে বাদ দিতে পারেন। ওকে। গ্রাফাইটিস এর ক্ষেত্রে রোগীর ফিজিক্যাল অবস্থা আপনারা জানেন, গ্রাফাইটিস একটু দেখতে হবে, এটা দিতে হবে। এটা যদি আমরা কমন সিমটম না পাই, গ্রাফাইটিস আমরা ডিডাক্ট করে দিলাম, মাইনাস করে দিলাম। এবার আসে মনে করেন সালফার। এখন সালফার থিওরাইজিং, যেমন সালফারের প্রমিনেন্ট যে সিমটম আছে, যেহেতু সে গ্যাস নিয়ে অ্যাসিডিটি নিয়ে আসছে, এখন দেখতে হবে সকালে ঘুম থেকে ওঠার সাথে সাথে তার টয়লেটে যাওয়া লাগে কিনা। এই সিমটমটা যদি থাকে তাহলে সালফারকে আপনি আগায় রাখবেন মাস্ট। অর্থাৎ এগুলো তার কি কোশ্চেন বলে, এগুলো লিডিং কোশ্চেন, কি কোশ্চেন বা লিডিং কোশ্চেন। এইবার যে বস মেডিসিন এসছে এটা নিয়ে একটু চিন্তা করবো, লাইকোপোডিয়াম, এটা নিয়ে ভাবা যায় আর কি। এটা নিয়ে ভাববো। জি জি জি, লাইকোপোডিয়াম নিয়ে ভাববো। তা লাইকোপোডিয়াম কনফার্ম করতে হলে তাকে কয়েকটা কোশ্চেন করবো কি আমরা,
লাইকোপোডিয়াম এইসব রোগীর ক্ষেত্রে দেখবেন কমনলি সে একটা কথা বলবে। সাধারণত আপনি জিজ্ঞাসা করবেন যে আপনার এই অ্যাসিডিটিটা বাড়ে কখন? জি স্যার, বিকেল 4টার পরে বৃদ্ধি হলে এটা প্রমিনেন্ট। হ্যাঁ, দুপুরে খাওয়ার পরে বা ইত্যাদি। আর টাইম যদি বিকাল 4টা বা বিকাল কনফার্ম করে ফেলে, আমি আর অন্য কোনো সিমটম দেখি না, তখন লাইকোপোডিয়ামে চলে যায়। ঠিক আছে? ক্যালকেরিয়া কার্ভ ভাববো কিনা, তার ফিজিক্যাল ফিটনেস দেখেই তখন বোঝা যাবে তার ক্যালকেরিয়া কার্ভ। ঠিক আছে? স্যার এখানে এখানে একটা কথা ক্যালকুলেটারের ব্যাপারে, মোটা হলে কি ক্যালকুলেটার হবে শুধু? না না, পাতলা হলো চিকন, আমি তো মনে হয় বেশিরভাগ চিকন লিন অ্যান্ড থিন রোগীর ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ দিচ্ছি। তবে লিন অ্যান্ড থিন ক্যালকেরিয়া কার্ভ কিন্তু শিশুদের ক্ষেত্রে, এবং বড়দের ক্ষেত্রে ক্যালকেরিয়া কার্ভ মোটাই হয় সাধারণত, মোর দ্যান 90% মোটা হয়। ক্লিয়ার স্যার? এটা শিশুদের ক্ষেত্রে আর বড়দের ক্ষেত্রে। শিশুদের ক্ষেত্রে আপনার ফিজিক্যাল যে মেকআপ সেটা অনেক সময় ইয়ে করা যায় না, ডিটেক্ট করা যায় না। জি, নাও থাকতে পারে। কিন্তু বড়দের ক্ষেত্রে ফ্যাট প্লাবিটাই লক্ষ্য করা যায়। আবার থাকতেও পারে স্যার। থাকতেও পারে। জি, রেবেকা ম্যাডাম যেমন লিন অ্যান্ড থিন, স্মার্ট, এরকম। জি, স্যার পেপারে এক মাস পরে আপনার কথা শুনলাম। দুধ বেশি খায়, জি সেক্ষেত্রে ডায়াবেটিসটা বেশি হতে পারে স্যার। ডিম জি। পছন্দ করে। দুধ বেশি খেলে ডিম সহ্য হয় না, ক্যালকুলেটার তো ডিম দুধ সহ্য হয় না। শোনেন, আমি যেটা করবো এই রোগীর ক্ষেত্রে লাইকোপোডিয়াম, কার্বোভেজ আর ইয়ে আপনার এই যে চায়না, তারপর নাক্স, এই বিষয়গুলো এই রোগীগুলোর মোটামুটি ইয়েগুলো দেখবো। দেখার পরে এই রোগীটার যে অবস্থা সাধারণত লাইকোপোডিয়ামের দিকে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, এইভাবে তখন সিঙ্গেল মেডিসিনের দিকে আসার চেষ্টা করি। ঠিক আছে স্যার? কারো কোনো কোশ্চেন? স্যার ছেলে হলে স্যার পেটটা একটু সামনের দিকে বাড়তি থাকবে স্যার। জি জি। এখন এখন আর ব্যাপার হচ্ছে তার প্রফেশন কি, এটা একটা ফ্যাক্ট। সে যদি ডেস্ক জব করলে তার ভুঁড়ি হবে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু সে ফিজিক্যাল ওয়ার্ক করা সত্ত্বেও তার ভুঁড়ি আছে, তাহলে তখন কিন্তু থিঙ্কিং আলাদা, তাই না? আচ্ছা, জি স্যার, এক্ষেত্রে যদি লাইক আর ক্যালকুলেটার কার্ভে কনফিউশন থাকে তাহলে লাইকের বইটা নিচের দিকে ঝোলা হবে আর ক্যালকুলেটার কার্ভের উপরের দিকে মোটা হবে। স্যার একটু কাতরটা আরেকবার একটু বোঝাই দিবেন। যদি সে শীত ভালো লাগে গরম খারাপ লাগে তাইলে হইল গরম কাতর, আর যদি গরম ভালো লাগে শীত খারাপ লাগে তাইলে সে হচ্ছে গরম কাতর। স্যার আমি ভাবে বুঝি, আর একটু ভালো করে বোঝাই দিলে ভালো হবে। গরম ভালো লাগলে গরম কাতর হবে কেন? গরম ভালো লাগলে সেটা শীত কাতর, তাই না? স্যার ঠিক আছে, আমি ওভাবেই আর কি এটা বলতে বলেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন এই রোগী বলছে আমার খুব গরম লাগে, কিন্তু সে ক্লিয়ার বলতে পারছে না। তখন আমি জিজ্ঞাসা করি আপনার হচ্ছে ঠান্ডা লাগে কেমন? বলছেন আমার প্রায়ই ঠান্ডা লাগে। ঠিক আছে, প্রায়ই ঠান্ডা লাগে, ইভেন গা ঘামলে গায়ে যদি ঘাম বসে যায় তাহলে আমার ঠান্ডা লেগে যায়। এই রোগী কিন্তু শীত কাতর তখন। ঠিক আছে স্যার? জি স্যার, এক্ষেত্রে আর একটা প্রশ্ন করা যেতে পারে যে যখন বিদ্যুৎ থাকে না তখন কি আপনি হাত পাখা ব্যবহার করেন? যদি সে বলে যে হ্যাঁ আমি তো পাখা ছাড়া থাকতেই পারি না, তখন বোঝা যাবে সে গরমকাল। আসলে হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট ব্যাপার। যে যেভাবে মনে করেন এই ব্যাপারে ফারুকি স্যারের বইটাতে অনেকগুলো কোশ্চেন দেওয়া আছে, দেখবেন। হ্যাঁ, দেখতে পারেন, বা অনেকে ইউটিউবে ভিডিও আছে। আর যখন দেখবেন যে এটা কনফিউজড হয়ে যাচ্ছেন আপনি, তখন এটা বাদ দিয়ে দেন, অসুবিধা নেই। ঠিক আছে স্যার? যখন দেখবেন আপনি কনফিউশন গ্রো করতেছে তখন এটা বাদ দিয়ে দেন। তাহলে এই রোগীটা আর যদি কার্বোভেজ আমি ইয়ে করতে চাই, মানে সিলেক্ট করতে যাই, তাহলে তার প্রথম কোশ্চেনটা কি হবে? মাথা ঢেকুর ওঠে কিনা, তাই না? স্যার ইরাকটেশন। তারপরে যখন তার অস্বস্তি বা গরম লাগে তখন খোলা বাতাস চাই কিনা?
ফ্যানের বাতাস চাই কিনা, মৃদু ঘামা কিনা। আচ্ছা, তাহলে আমরা এতগুলো রুব্রিক নিলাম। প্রথমে আমি যেটা দেখানোর চেষ্টা করছি, আমার চাপটার যদি মনে নাও থাকে তাহলে আমরা কিন্তু সার্চ দিয়ে বের করে নিয়ে আসতে পারছি না? দিস ইজ দ্য অ্যাডভান্টেজেস অফ সফটওয়্যার। এটা আমরা বুঝি তো কিভাবে সার্চ দিয়ে আনতে হয়, এগুলো তো এখন পুরাতন জিনিস, সবাই পারি। আচ্ছা, তারপরে কিছু রুব্রিক আমরা কিন্তু ডিডাক্ট করলাম। এই জন্য স্যার আপনি একটা রিলেভেন্ট কথা বলছিলেন ফারুকি স্যারকে, যে স্যার আপনি সফটওয়্যার শিখেন কম্পিউটারে, হার্ড কপিটা। ফারুকি স্যার বাংলাদেশে রেপার্টরি শিক্ষার ক্ষেত্রে উনি পায়োনিয়ার, নিঃসন্দেহে পায়োনিয়ার। কিন্তু উনি এখন যে ইয়েগুলো শেখাচ্ছেন, এগুলো যারা নতুন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। অবশ্যই আলহামদুলিল্লাহ, আমার ওস্তাদ, আমার গুরু, আই স্যালুট হিম। কিন্তু শুধু বাংলাদেশ না, পৃথিবীর ভিতরে কেউ ওনার মতো করে রেকর্ড শিখাতে পারে না সহজে ম্যানুয়ালের ক্ষেত্রে। কিন্তু উনি যতদিন ম্যানুয়াল যেভাবে চলছে আলহামদুলিল্লাহ, আমার মনে হয় এখন এই ম্যানুয়ালের সাথে সাথে এই 3 দিন যদি কোনো কোর্স করায়, 3 দিনের ভিতরে অন্তত 3-4 ঘন্টা একটা সফটওয়্যারে কোর্স থাকা দরকার। কারণ ম্যানুয়াল রেপার্টাইজেশন করে মেডিসিন সিঙ্গেল সিলেকশন করা ভেরি টাফ। কিন্তু আপনি যখন এখন এত সময় নাই স্যার মানুষের। স্যার ম্যানুয়ালে আবার সুবিধা আছে স্যার, সহজে একটু ইয়া করা যায়, কিন্তু রেপার্টরি অনেক সময় অনেক আপডেট ইয়া আসে, দেখা যায় যে কখনো মিলে কখনো মেলে না, আবার কখনো খুঁজে বের করা টাফ হয়ে যায়, সম্পূর্ণ ইংলিশ তো। এখানে আমি মনে করি ম্যানুয়ালটাই বেশি ভালো আমাদের নবীনদের জন্য। আপনি নবীন আর কত বছর থাকবেন? ক্লাস 5 আর কতদিন পড়বেন? এবার আসেন, আপনি আসেন। আমি এটা দেখা যাচ্ছে। জি স্যার, দেখতে সুন্দর সফটওয়্যারটা দেখা যাচ্ছিল, ওই সফটওয়্যারটার দাম 14,000 টাকা। আব্দুল মান্নান স্যারকে আমি জোর করে কিনাইছিলাম, 14,000 টাকা লস হয়েছে আব্দুল মান্নান স্যারের। আর এখন যে সফটওয়্যারটা আমরা ওপেন করতেছি, এর দাম আছে 3,500 টাকা। এখন স্যার আপনি বলছেন যে আপনার বাংলা ইংরেজি সমস্যা, তাই না? বলেন আপনার কি দিয়ে আপনি সার্চ দিতে চান? শুধু কেন্ট দিয়ে দিতে চান